আসসালামু আলাইকুম। জানি না আপনারা কেমন আছেন এই মুহূর্তে, বাট আমি খুবই হতাশ বাংলাদেশ নিয়ে। গত রবিবার সেপ্টেম্বরের 1 তারিখ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ইন্ডিয়ার বর্ডারে স্বর্ণা দাস নামে একজন মেয়ে, যার বয়স হবে 13 বা 14, ডেইলি স্টারের মতে 16 বছর, তাকে গুলি করে হত্যা করেছে ভারতের বিএসএফ। এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। আমি শিওর সেই 14 বছরের মেয়ে ভারতে যায়নি সে ভারত দখল করতে, এবং তার হাতে কোনো অস্ত্র ছিল না বলে আমি মনে করি সেই বাচ্চা মেয়ের কাছে। এবং ফর শিওর তার কোনো ইন্টেনশনও ছিল না সে একা গিয়ে ভারত দখল করে ভারতের রাজত্ব করবে, ফর শিওর। এখানে ধর্ম মেইন ফ্যাক্ট না, সে হিন্দু ছিল, মুসলমান ছিল, সে কোন দেশের মানুষ ছিল সেটা বড় ফ্যাক্ট না। বড় ফ্যাক্ট হচ্ছে একজন মানুষ মারা গিয়েছে, এবং যার সন্তান মারা গিয়েছে ডেফিনেটলি সে বুঝবে এটা কতটুকু কষ্টের তার জন্য। তো আপনারা যারা কোনো কিছু হলেই বাংলাদেশে, কোনো কিছু হলেই পাকিস্তানের পক্ষে কেউ চলে যান, কেউ বা ভারতের পক্ষে চলে যান, কারো পক্ষ নিয়ে কথা বলেন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আপনারা ন্যায়ের পক্ষে কথা বলুন। সেটা হচ্ছে প্রথম কাজ আপনাদের করা উচিত মানুষ হিসেবে। আমি একজন শিক্ষক হিসেবে গত 12 বছর নিরলস চেষ্টা করে যাচ্ছি মানুষের জন্য কাজ করার। আমার জন্য দেশ, আমার জন্য ধর্ম, এগুলো হচ্ছে যেমন ইম্পর্টেন্ট, তার চেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি যে মানুষের সাথে ন্যায় বিচার করা, এবং সেটাই আমার ধর্ম মূলত শিক্ষা দেয়। তো আমার এখানে ন্যায়ের পক্ষে কথা বলা উচিত। যখনই আপনি অন্যায় দেখবেন, ধর্ম দিয়ে সেটাকে জাজ করতে যাবেন না, দেশকে দিয়ে জাজ করতে যাবেন না। তো খুবই দুঃখের বিষয় যদি একই ধরনের ঘটনা ঘটতো, যদি কোনো নেপালিজের সাথে কিংবা কোনো পাকিস্তানি কিংবা কোনো চাইনিজ কোনো মানুষকে এরকম যদি ইন্ডিয়ার বর্ডার গার্ডে যদি তারা হত্যা করতো বিএসএফ, এরকম একজন নিরস্ত্রধারী মানুষকে, তাহলে ডেফিনেটলি সিচুয়েশন এরকম হতো না, সেটা আপনারা ভালো করেই জানেন। তাদের সেই কলিজা আছে কিনা সেটাও একটা বড় ফ্যাক্ট। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা কেউ এটা নিয়ে কথা বলছি না তেমন একটা, এটা নিয়ে কোনো সারা শব্দ নেই, কোনো আন্দোলন নেই। এক্স্যাক্টলি যদি বাংলাদেশে যদি এরকম বাংলাদেশের পুলিশ যদি ধরেন মুসলমান বা হিন্দু কাউকে মারতো, যদি মুসলমান কাউকে মেরে ফেলতো, হয়তো আমরা এত কথা বলতাম না। আবার যদি হিন্দু কাউকে মারে আমরা অনেকেই কথা বলবো, আবার অনেকেই কথা বলবো না। সো এই যে ধর্ম নিয়ে টানাটানি, দেশ নিয়ে টানাটানি কেন করব আমরা? আমরা তো সাধারণ মানুষ। আমাদের কাছে মেইন ফ্যাক্টটা হচ্ছে সত্য নিয়ে কথা বলা, ন্যায় নিয়ে কথা বলা। তো এই জিনিসটা চেষ্টা করবেন সবসময় সত্যের জন্য কথা বলা। আমার মনে হয় বাংলাদেশের যে আসলে স্বাধীনতাটা, আসলেই কি বাংলাদেশ স্বাধীন কিনা সেটা একটা বড় কোয়েশ্চেন। কারণ এটা বিজিবির জন্য অনেক লজ্জা, বাংলাদেশ বর্ডার গার্ডের জন্য অনেক বড় একটা লজ্জা। কারণ ওনারা যদি ওনাদের দায়িত্ব পালন নাই করতে পারেন, আমার মনে হয় ওনাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত, এবং জনগণের টাকাটা এরকম হারামভাবে নিয়ে আসলে তাদের ফ্যামিলি চালানোটা উচিত বলে আমি মনে করছি না। দেখুন, অবশ্যই প্রত্যেকটা যে বাহিনী আছে বাংলাদেশে কষ্ট করছেন এবং চেষ্টা করে যাচ্ছেন, বাট এই ধরনের ঘটনা গত 10 বছরে আমি স্ট্যাটিস্টিক্স চেক করে আসছি। আমি এইখানে অনলাইনে একটা মিডিয়া থেকে দেখতে পাচ্ছি, diplomat.com। তো ওনারা যেটা বলছেন 2000 সাল থেকে 2020, এই 20 বছরের মধ্যে বাংলাদেশে ইন্ডিয়ার যে বর্ডারে রয়েছে সেইখানে বিএসএফ দ্বারা, অর্থাৎ ইন্ডিয়ার যে বর্ডার গার্ড রয়েছেন ওনাদের দ্বারা 1236 জন বাংলাদেশে মারা গিয়েছে। এর চেয়ে বড় লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না আপনাদের জন্য এবং এই বাংলাদেশের মানুষের জন্য। সো বাংলাদেশের যে সরকার ছিল, আমি আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করি না। ওই নোংরা পলিটিক্স এবং বিভিন্ন দল মত এইগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। একজন শিক্ষকের মতো থাকতে চাই, সকল ধর্মের সকল দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। বাট এই যে 1236 জন মানুষ, সংখ্যাটা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আবারও রিপিট করছি, 1236 জন মানুষকে হত্যা করেছে ইন্ডিয়ান বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্তে। খুবই বন্ধুরাষ্ট্র আপনারা, এবং আপনারা যে কাজ করে যাচ্ছেন, এরকম নিরস্ত্রধারী মানুষকে যে হত্যা করে যাচ্ছেন, আপনাদের দেশের আইন অনুযায়ীও এটা অবৈধ, ফর শিওর প্রত্যেকটা দেশেরই হয়তো বা আইন অনুযায়ী এটা অবৈধ। এবং তার সাথে প্রায় 1145 জন মানুষকে আপনারা ইনজুরি করেছেন, আহত করেছেন। তো এর চেয়ে শেমফুল ঘটনা বাংলাদেশের বর্ডার গার্ডের জন্য আর কি হতে পারে? কিংবা বাংলাদেশের যেই স্বাধীন দেশ আমরা দাবি করছি, এর চেয়ে আসলে ফেক স্টেটমেন্ট আমাদের দাবি করা কতটুকু যুক্তিসম্মত সেটা আমি জানি না। আসলে কখনো দেশের এই সকল বিষয় নিয়ে কথা বলারও ইচ্ছা হয়নি, কিন্তু দেখতে দেখতে জীবনে অতিরিক্ত বিরক্ত হয়ে গেছি। আসলে বিরক্তির শেষ পর্যায়ে চলে এসেছি, এবং একের পর এক অন্যায় অত্যাচার দেখতে দেখতে মাঝে মাঝে খুবই খারাপ লাগে যে কথা বলতেই হয়, এরকম একটা সিচুয়েশনে চলে আসি। তো ফেসবুকে অনেক লেখালেখি করি, হয়তো আমার কথা অনেকের কানে পৌঁছাবে না, বা যদি দুই একজন মানুষের কানে পৌঁছায়, আপনি যেই ধর্মেরই হন, যেই জাতেরই হন, যেই দেশেরই হন, যাতে কোনোভাবে কোনো জায়গায় অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কারো প্রতি যাতে কোনো অবিচার না করা হয় সেটা খেয়াল রাখতে হবে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশের বর্ডার গার্ডের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে সীমান্ত পাহারা দেয়া, বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেয়া।
তো আপনারা যদি বাংলাদেশের মানুষকে সুরক্ষা দিতে না পারেন, স্পেশালি আমার জেলা হচ্ছে মৌলভীবাজার, এবং মৌলভীবাজার কুলাউড়া থানা হচ্ছে আমার জন্ম। তো আমার থানার যে এখানে বর্ডার গার্ডের যারা সদস্য রয়েছেন, আপনাদের কাছে যদি মনে হয় আপনারা যদি এই কাজটা না করতে পারেন, আপনাদের উচিত হচ্ছে সেই চাকরিটা ছেড়ে দিয়ে আপনাদের বাসায় চলে যাওয়া এবং সেইখানে চুরি পরে আপনারা বসে থাকেন। তাহলে অন্য কাউকে এই কাজটা করতে দেন, হয়তোবা তারা করতে পারবে। নিশ্চয়ই বাঙালিদের মধ্যে বা বাংলাদেশিদের মধ্যে সেই সাহস আছে, সেই জন্যই আমরা 1971 সালে আমরা কোনো কিছু না নিয়েই বলতে গেলে অলমোস্ট যুদ্ধ করেছি, নিজের প্রাণ দিয়ে এই দেশকে স্বাধীন করেছি। এরকম ভারতের হাতে জাস্ট অসহায়ের মতো আমাদের দেশের জনগণকে ছেড়ে দেওয়ার জন্য না, সাধারণ মানুষকে হত্যা করার একটা যে আনন্দ খেলায় মেতে উঠেছে যেই ইন্ডিয়ার যে বর্ডার গার্ডের ইন্ডিয়ার যে বর্ডারের সদস্যগুলো রয়েছেন, তাদের বিরুদ্ধে যদি আপনারা কোনো স্টেপই না নিতে পারেন, তাহলে সরকার গঠন করে কি হবে? এই দেশ স্বাধীন বলেই বা কি হবে? সেটাই আমার কোয়েশ্চেন। আর বাংলাদেশের নাম সেক্ষেত্রে পরিবর্তন করে আপনারা রাখতে পারেন ভারতের দাস, কখনো হয়তো বা পাকিস্তানের দাস, এরকম রাখতে পারেন। আই ডোন্ট নো কোন দিকে গেলে আপনারা খুশি হবেন। বাট আমার কাছে আপনাদের রাজনীতি, আপনাদের এই যে নোংরা পলিটিক্স, এগুলো ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে যে আমার দেশের মানুষ, আমি একজন পার্সন হিসেবে যদি বাংলাদেশে সেফ না থাকি, তাহলে আমরা করবোটা কি আপনারা বলেন? আপনাদের যে এই যে পাবলিকের টাকা খরচ করে আপনাদের যে বেতনটা দেওয়া হয়, সেটা কিসের জন্য? সেটা কোন কারণে? সেটা যদি আপনারা মেকশিওর করতে না পারেন, তাহলে তো আপনাদের এই যে টাকাটা যে আর্ন করছেন, সেটা তো আর হালাল থাকছে না, সেটা হারাম হয়ে যাচ্ছে। তো আমার কথাগুলো নর্মালি আমি এরকম ডিরেক্টলি কখনো এই ধরনের কথা বলি না। বাট দেখেন, আমার বয়স 34 বছর এখন, দেশের এত অন্যায় অত্যাচার দেখেছি, দেখতে 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 এমন একটা পর্যায়ে চলে এসেছি, মনে হচ্ছে দেশ নিয়ে যে সুন্দর একটা চিন্তা করব, সেটা করতে পারি না। আপনাদের এই নোংরা পলিটিক্সের কারণে, বা আপনাদের হচ্ছে দায়িত্বহীন আচার আচরণের কারণে আপনারা অনেক বড় বড় হচ্ছে কথা বলতে পারেন। আপনারা আমরা সবাই দেখি, আমরা সাধারণ জনগণ তো একটা পুতুলের মতো। আপনারা অনেক কথা বলেন, আমরা শুনি, আপনারা দেখান, আমরা দেখি, কিন্তু আমরা সবই বুঝি যে আপনারা যখনই আসেন হচ্ছে দেশটাকে নিয়ে খেলতে পছন্দ করেন, সাধারণ মানুষকে নিয়ে খেলতে পছন্দ করেন। অ্যাটলিস্ট এইবার কিছুটা একটা চেঞ্জ আশা করছি। হোপফুলি এইবার একটা বড় চেঞ্জ আসবে। যারাই কাজ করে যাচ্ছেন তাদেরকে সবাই মিলে সহযোগিতা করুন। আর দলমত নির্বিশেষে, ধর্ম সব নির্বিশেষে এই মুহূর্তে যারা আছে তাদেরকে সাহায্য করুন দলে, তাহলে দেশটা হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আল্লাহ ভালো জানেন যে কী আসতেছে সামনে মানুষের জন্য। বাট ইনশাআল্লাহ যেটা আশা করি, এমন একটা জায়গা চাই, এমন একটা দেশ চাই, সেটা ভারত হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, নেপাল হোক, প্রত্যেকটা দেশের মানুষ ভালো থাকুক, সাধারণ মানুষ ভালো থাকুক, সবাই মিলে সেটা যাতে মেকশিওর করতে পারি। এই যে মানুষকে মানুষ খুনাখুনি, হানাহানি, ধর্মের নামে ঠেলাঠেলি, জাত দিয়ে ঠেলাঠেলি, এমন না যে শুধু ধর্ম নিয়ে ঠেলাঠেলি হয়, এরকম না। যদি এরকম হতো, বাংলাদেশের 90% মুসলমান, এখানে নিশ্চয়ই আপনার সুদখোর আসতো না, এখানে ঘুষখোর আসতো না, এখানে হচ্ছে চিন্তাই হতো না, রাহাজানি হতো না। কতগুলো দর্শন অন্য ধর্মের মানুষ করতেছে এই দেশে। ইন্ডিয়াতে যদি বলি, আপনারা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে হিন্দু মানুষ, তো ওইখানে কি হিন্দু মানুষরা কি আপনাদের ওইখানে করাপ্টেড না? ওইখানে কি হিন্দু মানুষরা আপনাদের হচ্ছে কি বলেন, আপনার দর্শন করে না? ওইখানে কি কোনো অপরাধ হয় না? আসলে ধর্ম ফ্যাক্ট না, সেটা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন। খারাপ যারা মানুষ, সেটা যে কোনো ধর্মের হোক, তারা হচ্ছে একটা নেশা, খারাপ কাজ করা, এবং সেটা করবেই ফর শিওর। সো আমরা শুধু শুধু বুকার মতো ধর্ম দিয়ে, জাত দিয়ে মানুষকে ডিভাইড করতে 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 আসল যে অপরাধ, সেটা অপরাধকে আমরা চাপা দিয়ে দিই মাটির নিচে। তো হোপফুলি এই কাজটা আমরা করব না। আমার কথাগুলো যদি আপনাদের ভালো নাও লাগতে পারে, এটা স্বাভাবিক, আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, এবং আমি ভুলের ঊর্ধ্বেও না। তো আমার কথাগুলোকে এদিক থেকে সেদিক টানাটানি না করে, এন্ড অফ দ্য ডে আমি যে কথাটা বলছি, যে সকল ধর্মের মানুষ যাতে নিরাপদ থাকতে পারে, প্রতিটা দেশে যাতে নিরাপদ থাকতে পারে, সবাই যাতে মিলেমিশে থাকতে পারে, এদেরকে যাতে ডিভাইড করার যে খেলাটা, সেটা যাতে না আমরা করি, এটা আমাদের মেকশিওর করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, প্রত্যেকটা দেশের মানুষ শান্তি চায়, প্রত্যেকটা ধর্মের মানুষ শান্তি চায়, তাহলে অশান্তিটা আসে কোন জায়গা থেকে? এটা হচ্ছে সব পলিটিক্যাল কারবার মোস্ট অফ দ্য টাইম। এবং আমরা অনেকেই আছি বুকার মতো, আমরা যারা চোখ থাকতেও দেখি না, আমরা যাদের হচ্ছে যে নিজের যে মনের একটা ক্ষমতা বল আছে, যে ভালো খারাপ এগুলো যে জাজমেন্টাল যে বিষয়, সেটা আমরা করতে চাই না। আমরা অনেক সময় দেখেও না দেখার বান করি। হচ্ছে নিজের ভাই একটা অপরাধ করলো, সেটা অপরাধ না, নিজের বোন একটা অপরাধ করলো, সেটা অপরাধ না, কিন্তু অন্য কারো ভাই ছোট্ট একটা অপরাধ করলে সেটাকে বড় করা শুরু করে দিব। বাট নিজের ভাই বড় অপরাধ করলেও সেটা নাই, একদম নাই হয়ে যায়। কেন এরকম কেন হবে? কোয়েশ্চেনটা রইল আপনাদের কাছে। দেশ যদি আসলেই স্বাধীন হয়, সেইভাবে আপনারা প্রমাণ করুন। আর যদি স্বাধীন না হয়, তাহলে দেশের নাম পরিবর্তন করেও অন্য দেশের নাম, ভারতের দাস, পাকিস্তানের দাস, এরকম রেখে দেন।
ওকে, বাট মেইনলি এখানে স্ট্যাটিস্টিক্স কথা বলছে। আমি এখানে ভারত, পাকিস্তান, নেপাল এতগুলো দেশ নিয়ে আমি আসবো না। আমার যেটা মেইন ফ্যাক্টর সেই দেশ নিয়ে আমি আসছি। 1971-এ পাকিস্তান অনেক কিছু করেছে, অনেক মানুষকে অবশ্যই খুন করেছে, সেটা আমরা যেমনটা ভুলি না। এই 10 বছরে স্বাধীন, 20 বছরে স্বাধীনতার পর 2000 সাল থেকে 2020-এ আমার 1236 জন মানুষ কেন মারা যাবে? তার মধ্যে অনেকেই অল্প বয়স ছিল, 15-16, এরকম কেন? এরকম কেন? 1145 জন কেন ইনজুরি হবে? কেন? আমার তো মনে হয় না যে বাংলাদেশে যে এরকম এত ক্যাপেবল মানুষ আছে যারা ভারতে গিয়ে সীমান্ত দখল করে নিয়ে আসবে, আপনাদের সব কিছু দখল করে নেবে। এরকম তো না, আপনারাও ভালো করে সেটা জানেন। তাহলে কেন হচ্ছে এরকম? তাহলে কি এরকম হবে এখন বাংলাদেশের? আমি আমার যেটা সুনামগঞ্জে দেখেছি, আমার নানা বাড়ি যেখানে, ইন্ডিয়ার অনেক মানুষ বাংলাদেশে এখানে ঢুকেন, ওনারা বিজনেস করছেন, আমাদের অনেক মানুষ ওইখানে যান, কই ওইখানে তো কোনো সমস্যা দেখি না। আর যদি হয় তাহলে ইন্ডিয়ার যতজন মানুষ ঢুকতে যায় সবাইকে মেরে দিলে তখন কি হবে? তখন তো ডেফিনেটলি এটা কেউ মেনে নিতে পারবে না, এবং এটা হওয়ারও কথা না ফর শিওর। সো প্লিজ এই জিনিসটা নিয়ে আপনারা কথা বলেন, আপনারা একটু কঠোর হন, দুইটা দেশের মানুষই এগিয়ে আসেন, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলেন, এগুলোকে প্রশ্রয় দিবেন না, অন্যায়কে প্রশ্রয় দিবেন না। আজকে আপনি প্রশ্রয় দিচ্ছেন অন্যজনের অন্যায় দেখে, কালকে আপনার ফ্যামিলিতে হতে পারে, আপনার কারো না কারো মৃত্যু হতে পারে, তখন কি করবেন? তখন তো ঠিকই কথা বলবেন। আসলে নিজের উপর দিয়ে গেলে অনেক কিছু বোঝা যায়। আজকে এই যে একটা মেয়ে, 13-14 বছরের একটা মেয়ে মারা গেল, কারো না কারো বোন হতে পারে, কারো না কারো সন্তান হতে পারে, সেটা যদি আপনার বোন হতো, আপনার সন্তান হতো, বা আপনার কেউ হতো, তখন কেমন লাগতো? ডেফিনেটলি এরকম ফিল করতেন না। আপনারা অনেকেই এই নিয়ে কোনো কথা বলছেন না, কিছুই করছেন না, কেন? আমার কোয়েশ্চেনটা হচ্ছে কেন করছেন না? যাই হোক, এতটুকুই থাকবে। আর আমি আগেই বলেছি, আমি এই পলিটিক্স, রিলিজন এগুলো নিয়ে আসলে কথা বলতে পছন্দ করি না, তারপরও এই দেশের এই পরিস্থিতি থেকে কথা বলতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।